হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 6:40। ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওকে উইন্টার ইউনিফর্মটা পরিয়ে দিয়েছি, কারণ সকালটায় বেশ ঠান্ডা লাগছে। সেদিন ওদের স্কুলে দেখলাম ম্যাক্সিমাম বাচ্চাই উইন্টার ইউনিফর্ম পরেই স্কুলে আসছে। চলুন ওকে আগে বাসে তুলে দিয়ে আসি। হাজব্যান্ড আবার 10 দিনের জন্য ইন্টারন্যাশনাল ট্যুরে বেরোবে, অফিসিয়াল ট্যুর। তো সেই কারণে এবার প্যাকিং করে দিতে হবে। আজকে আমাদের লাঞ্চের বেশি ঝামেলা নেই, কারণ রান্না ফ্রিজে করে রাখা আছে। তো সেই ভাবলাম এইদিকে কাজগুলো সেরে রাখি, এগুলো সব গুছিয়ে রাখি, হাজব্যান্ড পরে সময় করে ব্যাগে ভরে নেবে। এখন ছেলের স্কুলেও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে রামাদানের জন্য। নেক্সট উইক থেকে ঈদের জন্য ছুটি পড়ে যাবে পুরোপুরি, বেশ কয়েকদিন। এখানে ঈদের জন্য কিন্তু অফিস স্কুল সবই বন্ধ থাকে প্রায় এক সপ্তাহ। আমাদের যেরকম দেশের দুর্গাপুজোর সময় সব কিছু বন্ধ থাকে, এখানেও সেরকম ঈদের জন্য বন্ধ থাকে। শীতের দেশে যাচ্ছে, তাই গ্লাভস, টুপি, জ্যাকেট সবই দিয়ে দিলাম। যেদিনকে দুবাই এলাম সেদিন ফ্লাইটে এরকম 3 জনকে 3টে পাউচ দিয়েছিল। আমাকে যে পাউচটা দিয়েছিল সেটাই অন্য সব জিনিস আছে, আর আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে এরকম 2টো পাউচ দিয়েছে। আমার ছেলে তো খুব রেগে গেছে, বলেছে আমি কি এই বয়সে দাড়ি কাটবো যে আমাকে এটা দিয়ে গেল। আগেরবার যখন ফ্লাইটে এসেছিলাম তখন বাচ্চাদের জন্য সব আলাদা জিনিস দিয়েছিল, কালার বুক, পেন্সিল, তারপরে একটা ডাফেল ব্যাগ, এইসব দিয়েছিল। যাই হোক, এই পাউচটার মধ্যে দেখছি সবই রয়েছে। এটাই পুরোটাই ব্যাগটা হাজব্যান্ডকে দিয়ে দিই, নইলে আবার আমাকে আলাদা আলাদা করে প্যাক করে করে সব জিনিসগুলো ভরে ভরে দিতে হবে। এরকমই আর একটা ব্যাগ দিয়েছে, সেখানেও একই জিনিস আছে। আর আমাকে যে ব্যাগটা দিয়েছে তার মধ্যে অন্য জিনিস আছে, সেগুলো একদিন পরে সময় করে দেখাবো। আর এইটা হচ্ছে মেডিসিনের ব্যাগ। বাইরে গেলে এই ব্যাগটা অবশ্যই ক্যারি করি আমরা সবাই। রাতে পরার জামা কাপড়ও দিয়ে দিয়েছি, মোটামুটি আমি সবই রেডি করে রেখে গেলাম। এবার হাজব্যান্ড সময় করে ভরে নেবে। আমি এবার যাই আমার অন্য কাজে। কিছুক্ষণ পরে আবার ছেলেকে নিচে থেকে আনতেও যেতে হবে। এখানে মেশিনে জামা কাপড়গুলো ভরে দিলাম, আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করি। এখানে আপনি ঘন্টা বেসিসে আবার সারাদিনের জন্য মেড পেয়ে যাবেন। আমাদের দেশের মেট্রো সিটিগুলোতে যেরকম সেন্টার আছে, সেরকম এখানেও ওরকম সেন্টার থেকে আপনি মেড বুক করতে পারবেন। এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড রাখাটা একটু ব্যয় সাপেক্ষ, সেই জন্য অনেকে কী করেন, ধরুন আপনার বিল্ডিংয়ে আপনারই চেনা আর একটা ফ্যামিলি রয়েছে, তো সেক্ষেত্রে দুজনে শেয়ার করে মেড রাখা যায়। তখন স্যালারিটা দুজনে ভাগ করে হয়তো মেডকে দেওয়া হয়। আপনার বাড়িতে একদিন করলো, আরেকজনের বাড়িতে আরেকদিন করলো। এদিকে একটা জিনিস লক্ষ্য করুন, বিদেশে যেহেতু সবাই নিজের কাজ নিজে করে নেয়, সে কারণে একটা বাচ্চা দেখুন তার মাকে হেল্প করছে ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করার জন্য। এখানকার স্কুলগুলো বাচ্চাদেরকে ওইভাবেই ট্রেনিং দেয়, যাতে বাচ্চারা নিজের কাজ নিজেরা করে নিতে পারে। এখন একটু ফাঁকা পেয়েছি, এই ফাঁকে ভাবছি একটু রাতের জন্য সিমাইয়ের পায়েস বানিয়ে রাখি। আমার শাশুড়ি মা শান্তিনিকেতন থেকে এই সিমাইগুলো পাঠিয়েছিল, আপনাদেরকে একটা ভিডিওতে এগুলো শেয়ার করেছিলাম। তো কলকাতায় এগুলো খাওয়া হয়নি, ওগুলো প্যাক করে নিয়ে চলে এসেছিলাম এখানে, কারণ এখানে মিষ্টিটা হাতের কাছে তো পাবো না কলকাতার মতন। আর আমার ছেলে একটু মিষ্টি ভক্ত, তো সেই জন্য ভাবলাম এই সিমাইয়ের পায়েসটাই করে রাখি ওর জন্য, রুটির সঙ্গে খেতে ভালোই লাগে। এদিকে দুধটাও ফুটতে দিয়েছিলাম, পুরো দুধটা দেব না, একটু আমুল দুধ গুলে ওর মধ্যে মিশিয়ে দেব। এই সিমাইয়ের পায়েসটা যখন ঘি দিয়ে ভাজা হয় তখন এত সুন্দর গোটা ঘরটা গন্ধ ছাড়ে। এবার এই দুধটা মিশিয়ে দিলাম, একটু চিনি আর একটু কিশমিশ দিয়ে দেব। কাজু বাদামটা আমার ছেলে খায় না, কারণ ওর একটু বাদামে অ্যালার্জি আছে, সেই কারণে। এই ফুটে উঠেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। চলুন এবার ছেলেটাকে নিচের থেকে নিয়ে আসি। ওদের আজকে স্কুলে একটা প্রজেক্ট ছিল, সেটা হয়নি বলছে। বাংলা ম্যাম? এখানে বাংলা ম্যাম তুমি কোথায় পাবে? বাংলা জানে? কেন, ও কি কলকাতা থেকে পড়াশোনা করেছেন নাকি উনি? মানে অ্যাকচুয়ালি ম্যাম মানে কোথাকার, মানে ইন্ডিয়ান? ও কিন্তু এখনও ওর পুরনো স্কুলকে আর পুরনো স্কুলের বন্ধুদের ভুলতে পারেনি। একদিন রাত্রেবেলায় হঠাৎ করে খুব কান্নাকাটি শুরু করেছিল, তারপরে আমি আবার ওর বন্ধুকে ফোনে লাগিয়ে দিয়ে ভিডিও কলে অনেকক্ষণ কথা বলে, আমরাও অনেক বোঝাই, তারপরও শান্ত হয়। চলুন এবার খাবারের ব্যবস্থা করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর বিদেশের জীবনযাত্রা নিয়ে সবারই একটা কৌতূহল থাকে, তাই ভিডিওটা একটু সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের অন্য কোনো আর একটা ভিডিওয়।